1 মিনিট নীরবতা, তারপরে মোনাজাত হবে। ধন্যবাদ সবাইকে। মাননীয় সদস্যবৃন্দ, আজকে তো সংসদ অনেক কালারফুল দেখা যাচ্ছে। সংসদ আজ নারী সদস্যদের আগমনের ফলে পূর্ণতা পেয়েছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। এখন মাননীয় সংসদ সদস্য, মাননীয় হুইপ আশরাফুদ্দিন নিজান, আপনি মোনাজাত পরিচালনা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান রহিম, আমরা এই জাতীয় সংসদে মাননীয় স্পিকারের নেতৃত্বে কিছুক্ষণ আগে আমাদের মধ্য থেকে যে সমস্ত মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, হুইপ ইন্তেকাল করেছেন, ওনাদের জন্য শোক প্রস্তাব এনেছি। আল্লাহ যেন ওনাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। ইয়া আল্লাহ, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। ইয়া আল্লাহ, গণতন্ত্রের মা, এই আন্দোলন সংগ্রামে যিনি সবসময় বাংলাদেশের মজলুম মানুষের পাশে ছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহুর উপরে সওয়াব পুছিয়ে দেন। ইয়া আল্লাহ, আমাদের সংসদ নেতা, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, বিরোধী দলীয় নেতা সকলের আল্লাহ যেন নেক হায়াত দান করেন। আমাদের স্পিকার মহোদয় সহ আমরা যারা হাত তুলেছি, আমাদের আত্মীয় স্বজন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, তাদের রুহের উপরে সওয়াব পুছিয়ে দেন। ইয়া আল্লাহ, গত 17 বছর আন্দোলন সংগ্রামে এবং সর্বশেষ এই জুলাই আন্দোলনে যে সমস্ত ভাই এবং বোনেরা বুকের রক্ত দিয়ে এই মহান সংসদে মানুষের প্রতিনিধিত্ব করার জন্য, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছেন, আমরা যেন হকের সাথে, ইনসাফের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করতে পারি, এই তৌফিক আপনি দান করেন। ইয়া আল্লাহ, আমাদের মাননীয় সংসদ নেতা সকলকে নিয়ে, পজিশন অপোজিশন সকলকে নিয়ে আগামীর যে বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে সংকল্প নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, আমরা যেন ওনাকে সাহায্য করি এবং আল্লাহ সেই গায়েবী সাহায্য ওনার মধ্যে আপনি সৃষ্টি করে দেন। রব্বানা তাকাব্বাল দোয়া, কালামা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।